তো তোমরা এখন ধরো HTML পারো, CSS পারো, HTML3 এখন শিখবা। তো এই HTML3টা কি? তুমি প্রথমেই একদম বেসিক HTMLটা শিখছো, তারপরে CSSটা শিখছো, এরপরে HTML5 শিখছো। এই 5টা কি আর কিছুই না, এটা একটা লেটেস্ট সংস্করণ। ঠিক তেমনি তোমার CSS শিখছো একদম বেসিকের শিখতে শিখতে আস্তে আস্তে একটু ডেভেলপ হয় না, আপগ্রেড হয় না, ওইরকম আর কি। যে তোমার 1 2 3 তোমার বয়স এরকম কি প্রথমে একদম ছোট ছিলা, তারপরে 1 2 3 বাড়তে বাড়তে তুমি এখন এই বড় হয়ে গেছো। তো এখন কি এই জিনিসটা এরকম যে প্রথমে CSSটা ছিল ছোটোখাটো কিছু বিষয় নিয়ে, পরে ধীরে ধীরে আস্তে আস্তে এটা গ্রো হইতে 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 এটা এখন CSS 3 নাম্বার পর্যন্ত চলে আসছে, অর্থাৎ এটা একটা ভার্সন। তো এই ভার্সনে তোমার কাজ হবে যে এই ভার্সনটা কীভাবে কাজ করে, অর্থাৎ তুমি CSS জানো কীভাবে কাজ করে, HTML জানো কীভাবে কাজ করে, এখন HTML সিমেন্টিক এলিমেন্টসগুলো তুমি জেনে ফেলছো। এখন তোমাকে জানতে হবে যে CSS3-তে আরও কী কী প্রপার্টিসগুলো আছে, আরও কী কী CSS রোলসগুলো আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যখন তুমি জেনে ফেলবা, অর্থাৎ তোমার মুখস্থ করতে হবে না, তুমি জেনে ফেললা, জানার পরে তখন তুমি যখন ডেভেলপমেন্টে যাবা তখন তুমি খুব ইজিলি জিনিসগুলা তুমি ক্যাপচার করতে পারবা, এডিট করতে পারবা, কোথাও থেকে কোডগুলো নিয়ে আসতে পারবা, আবার কোডগুলা কি তুমি নিজেও করতে পারবা। এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমেই আসলে শুরু করা যাক যে ওভারফ্লো একটা বিষয় আছে, এই ওভারফ্লো বিষয়টা কি, এই জিনিসটা নিয়ে আমরা প্রথমে শুরু করব। তো তারপরে আমরা দেখব তোমার কিছু ইমেজের অপটিমাইজেশন দেখব, তারপরে ট্রান্সফর্ম দেখব, ট্রানজিশন দেখব, অ্যানিমেশন দেখব, এরপরে হচ্ছে ফ্ল্যাক্স বক্স এবং গ্রিড লেআউট দেখবো। তো ফ্ল্যাক্স বক্স গ্রিড লেআউট এটা সম্পূর্ণ আলাদা একটা মডিউল আমি নিয়ে যাচ্ছি, যেহেতু এটা আর একটু বিস্তারিত বলতে হবে। আর আজকে শুধু অ্যানিমেশন পর্যন্তই আমরা ক্লাসগুলো করব। ওকে, তাহলে প্রথমে শুরু করা হচ্ছে ওভারফ্লো দিয়ে। ঠিক আছে, তো ওভারফ্লো জিনিসটা কি এটা বোঝার জন্য প্রথমে আমরা ধরো একটা প্রজেক্ট ফোল্ডার খুলে নিই, এখানে লিখি যে প্রজেক্ট। ওকে, তো এটার ভিতরে আজকের যে ক্লাসটা HTML এখন কী করতেছি যে CSS3 কি ওভারফ্লো, এরপরে আমরা দেখব এই ইমেজ বা শুধু লিখো যে ওভারফ্লো, আর মেন বিষয়গুলো আমরা লিখি যে ট্রান্সফর্ম, এরপরে আমরা লিখব ট্রানজিশন, এরপরে আমরা দেখব হচ্ছে কি অ্যানিমেশন। এই মেজর কয়েকটা বিষয় CSS3 আমরা দেখে বলবো, প্লাস হচ্ছে আরেকটা জিনিস দেখব ইমেজ অপটিমাইজেশন। তো ফোল্ডারের নামটা অনেক বড় হয়ে গেছে, তো তোমরা শর্টকাট শুধু CSS3 লেখো। তারপরে আমি ধরো এটা ওপেন করলাম কি দিয়ে, ধরো বিএস কোড দিয়ে ওপেন করলাম, অথবা আমি ধরো ওপেন করলাম আগে ওপেন করে নিলাম তোমার হচ্ছে বিএস কোডটা ওপেন করে নিলাম, তারপরে ফোল্ডার থেকে আমি কোথায় প্রজেক্ট ফোল্ডারটা কোথায় রাখছি ডেস্কটপে, তারপরে এটা ওপেন করে আমি CSS3 ফোল্ডারটা আমি ওপেন করলাম। ঠিক আছে, একদম ফাঁকা মাঠ। তো ফাঁকা মাঠে আমরা একটা ধরো index.html একটা আজকের একটা এক্সারসাইজ ডকুমেন্টস খুলে ফেলি এবং একটা HTML5 খুলে ফেললাম। এখন দেখো যে এখানে আমরা নাম দিই CSS3, শুধু এটুকুই রাখলাম, অথবা একটু বিস্তারিত বলেই দিই যে আসলে কি আমরা এখানে করব। ওভারফ্লো, তারপরে হচ্ছে ইমেজ অপটিমাইজেশান, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, ট্রানজিশন, হ্যাঁ, ট্রানজিশন, এরপরে হচ্ছে কি ট্রানজিশন পরে অ্যানিমেশন। ওকে, সেভ। এখন আসো যে ওভারফ্লো বিষয়টা কি। ওভারফ্লো হচ্ছে তুমি একটা জিনিস ধরো মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, তো একটা কন্টেনারের ভিতরে লিখছো, কন্টেনারের হাইট ওয়েট হচ্ছে 200x200, কিন্তু প্যারাগ্রাফটা তোমার এতটাই বড় যে 200x200 এই পিক্সেলের ভিতরে আটে নাই, সে বাইরে চলে গেছে। তখন কি হবে এই জিনিসটাকে তুমি যদি নিয়ন্ত্রণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওভারফ্লোটা জানতে হবে। আবার অনেক সময় দেখবা যে একটা পেজ তুমি করছো, কিন্তু দেখা গেছে যে পেজের যে সাইজ, ব্রাউজারের যে সাইজ, এই সাইজ থেকে সে আরও ডান দিকে সরে গেছে, বাম দিকে সরে গেছে। অর্থাৎ তুমি যখন উপরে নিচে যাও, উপর নিচে যে স্ক্রলটা থাকে এটার পাশাপাশি নিচে দিয়েও আরেকটা দেখবে স্ক্রল চলে আসছে। অর্থাৎ কোনো ইউজার তখন যদি ডান পাশে বা বাম পাশের পুরো বিষয়টা দেখতে চায় তাহলে ডানে বামে আবার স্ক্রল করতে হবে। এটা আর একটা বাড়তি প্যারা। তো তুমি এই প্যারাটা যদি দূর করতে চাও, এই ঝামেলাটা দূর করতে চাও, তাহলে অবশ্যই ওভারফ্লোটা জানতে হবে। তো চলো আমরা একটু ওভারফ্লোটা জেনে নিই। ধরো আমরা একটা বক্স বানাই, হ্যাঁ, ধরো আমরা একটা ডিপ নিই,
ডিপ কীভাবে নিতে হয় তো জানোই। ডিপের পরে আমি একটা বক্স নামে একটা ক্লাস নিলাম। এই বক্সের ক্লাসে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, ধরো লরেম, এখানে দিলাম 150। লরেম লিখে 150 দিলে হবে কি 150টা ওয়ার্ড ওখানে থাকবে। দেখছো অনেক বড় হয়ে গেছে। তো এটা তুমি যদি দেখো লাইভ সার্ভারে তো জিনিসটা এরকম আসবে। একটু বড় করে দেখি 200%। এই জিনিসটা এরকম দেখালো, কিন্তু বক্সটা ধরো আমার একটা নির্দিষ্ট একটা সাইজ থাকবে এই বক্সের। তো এখানে একটা সিএসএস ফাইল লিঙ্ক করে ফেলি। সিএসএস ফাইল কীভাবে লিঙ্ক করে অলরেডি জানো। তারপর আবার আমরা লিঙ্ক লিখে কোলন সিএসএস বা ওই যে নিচে সাজেশান আসবে, এই নিচের যে সাজেশান, এই সাজেশান ধরে সিলেক্ট করে দিলেই তোমার স্টাইল ডট সিএসএস একেবারে চলে আসছে। তো এই স্টাইল ডট সিএসএস নামে আরেকটা ফোল্ডার তুমি এখানে ফাইল ক্রিয়েট করে ফেলো। তারপরে আমরা এখন কি করব, ওই যে ডট বক্স আছে এটা যদি আর একটু বড় করে দিই, অর্থাৎ এই ডট বক্সটাকে আমরা কী করবো এখন একটা সাইজ দিব, হ্যাঁ, হাইট ওয়াইড, তারপর একটা বর্ডার দিব। দাও যে ওয়াইড দাও, ওয়াইড ধরো 200 পিক্সেল, 200 পিক্সেল বা 400 পিক্সেল দাও। তারপরে হচ্ছে হাইট দাও 200 পিক্সেল। তারপরে একটা বর্ডার দাও, বর্ডার হচ্ছে 5 পিক্সেল, সলিড টমেটো। ঠিক আছে, তো এখন দেখো এটার কি অবস্থা দাঁড়াইছে। দেখছো মানে হচ্ছে তোমার বক্স হচ্ছে তুমি এইটুকুর ভিতরে তুমি লেখাটা শো করবা, কিন্তু তোমার লেখার সাইজ বেড়ে গেছে অনেক। সেক্ষেত্রে এখন করণীয় একটাই, একটা জিনিসে আছে তোমার ওভারফ্লোটা ওখানে বলে দিতে হবে। এটা তুমি আসলে কীভাবে, ওভারফ্লো মানে উপচায় যাওয়া, অর্থাৎ তুমি মনে করো বেসিনে পানি 400 তো 400, এখন আর পানি আর বন্ধ করে নেয়, পানি জমতে জমতে নিচে মনে করো যে কিছু আটকাইছে, এই পানি জমতে জমতে তোমার কি বেসিন উপচায় পানি করতেছে। তো এই তুমি এই জিনিসটা যদি না জেনে না হয়, দেখবো যে ওই সাইড দিয়ে দেখবো আরেকটা কি অপশন দেওয়া আছে যে বাতাস চলাচলের জন্য, যেন মানে পাইপটা ক্লিয়ার থাকে। তো দেখা যাচ্ছে যদি উপচায় কোনো কারণে পড়েও যায়, ওই সিঙ্কের যে নিচের যে হোলটা এটা যদি আটকায়ও যায়, তুমি দেখবো পাশ দিয়ে ওইটা ওভারফ্লোটা সে আটকায় ফেলছে। তো তোমারও এই জিনিসটা একটা ব্যাকআপ জিনিস, অর্থাৎ এই কোনো কারণে একটা কন্টেন্টের বাইরে যদি টেক্সট বা কন্টেন্ট চলে যায়, সেক্ষেত্রে তোমার এই ওভারফ্লো জিনিসটা ব্যবহার করবে। এখন এই জিনিসটা ওভারকাম করার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করতে পারি, স্টাইল শিটে গিয়া তুমি যদি বলে দাও যে ওভারফ্লো হিডেন, তাহলে জিনিসটা কি হবে। ওকে, ওভারফ্লো হিডেন হয়ে গেল, কিন্তু পুরো লেখা তো আসলো না। এখন কি হলো, ধরো তুমি একটা জিনিস খাইতেছো খুব মজার, একটু খাওয়ার পরে আরেকজন টান দিয়ে নিয়ে গেলো, বিষয়টা এরকম হবে। তো এরকম এই জিনিসটা মানে তুমি যদি ইউজারকে সব জিনিসটাই দেখাইতে চাও, এটা আর একটা ওয়ে আছে। তুমি অর্থাৎ তোমার উপচয় পড়লো না, আবার ইউজারকে তুমি জিনিসটা সুন্দর করে দেখাইতেও পারলা। এই জিনিসটার নাম হলো স্ক্রল। ঠিক আছে, তুমি অর্থাৎ ওভারফ্লো হইলেও এই জিনিসটাকে তুমি স্ক্রল আকারে নিয়ে আসলে, অর্থাৎ কেউ যদি সত্যি যদি জিনিসগুলো দেখতেই চায়, তাহলে সে এভাবে স্ক্রল করে জিনিসটা দেখতে পারবে। এই হলো গিয়ে তোমার কি ওভারফ্লোর ফাংশন। ওকে, চলো এখন তাহলে আমরা আরেকটা বিষয় দেখি, যে এরপরে যদি ধরো তুমি আরেকটা প্যারাগ্রাফ নিলা, সেক্ষেত্রে কি হবে একটু দেখি। আমরা আরেকটা প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পরে লাইভ সার্ভারে যাও, গিয়ে দেখো কী অবস্থা, কি আসতেছে। তো এইটা আসছে, ওই নিচে নিচে চলে আসছে। আমি ডিপের বাইরে নিয়ে যাই, তাহলে জিনিসটা বোঝা যাবে। ওকে, এখন এখানে পুরোটা শো করতেছে। তো এটা যেহেতু কোনো কন্টেনারের মধ্যে নাই, তো ওটার মতো স্বাভাবিকভাবে দেখাচ্ছে। বাট এইটা একটা কন্টেনার স্পেশাল, তুমি ইউজারকে দেখাতে চাচ্ছ এই বক্সের ভিতরেই কন্টেন্টগুলো থাকবে, এবং এটা তাকে তুমি স্ক্রল আকারে দেখাইবে। তো যদি স্ক্রল না দাও তাহলে কি কেটে যাবে, আর যদি হিডেন দাও তাহলে তোমার চাহলেও কেটে যাবে। হ্যাঁ, তো করণীয় একটাই, তুমি পুরাটা দেখাইতে চাইলে যদি ওভারফ্লো হয়ে যায়, তুমি সেক্ষেত্রে এই জিনিসটা তুমি এইভাবে দিয়ে দিতে পারো। এখন আরেকটা জিনিস আছে যে তুমি এই ওভারফ্লোটা কীভাবে করবে, অর্থাৎ ডানে বামে যদি তোমার করতে হয়, তাহলে কি এক্স অ্যাক্সিস যে এক্স অক্ষ, এই এক্স অ্যাক্সিসের বরাবর তুমি এটা বলে দিতে পারো যে ওভারফ্লো এক্স যদি হয় তাহলে হচ্ছে কি হিডেন। অর্থাৎ এদিকে ওদিকে যদি হয়, ধরো কোনো একটা কন্টেন্ট তোমার শো করতেছে, বাট তারপর একটা বাড়তি একটা স্পেস নেওয়ার কারণে তোমার এরকম একটা স্ক্রলিং সিস্টেম চলে আসছে নিচ দিয়ে এক্স অক্ষ বরাবর। তো সেক্ষেত্রে তুমি ওভারফ্লো এক্স দিয়ে দিলে জিনিসটা এক্স বরাবর ওভারফ্লো হয়ে যাবে। এখানে অতটা তুমি বুঝতে পারবে না, কারণ হচ্ছে কি এইখানে হচ্ছে ধরো সেভ দেই, তারপরে আবার ওপেন করি ফ্রেশ। হ্যাঁ,
এখন এখানে স্ক্রল বাই ডিফল্ট দেখাচ্ছে, যদিও মানে আমি বলি না আসলে ওভারফ্লো, ওই নর্মাল ওভারফ্লোটা কীরকম হবে সে বাই ডিফল্ট স্ক্রল করে ফেলছে। তো তোমার যদি কোনো কারণে মনে হয় যে ডানে বামে চলে যাচ্ছে তোমার ওয়েব পেজটা, সেক্ষেত্রে ওভারফ্লো এক্স দিয়ে হিডেন দিয়ে দিতে পারো। বাস এটুকু জানলেই হবে। এরপরও বিস্তারিত জানতে গেলে তোমার তো মানে রেফারেন্স আছেই, এই জিনিসটা সবসময় তুমি তোমার মানে একটা ট্যাবে ওপেন রাখবা। হ্যাঁ, যেমন কি W3 স্কুল মজিলা ডেভেলপার, এই জিনিসগুলা তুমি আরেকটা ট্যাবে সবসময় ওপেন রাখবা। তো এখানে গিয়ে তুমি বলতে পারো যে কি ওভারফ্লো, CSS ওভারফ্লো চাপ দাও। এই যে CSS ওভারফ্লো W3 স্কুল অথবা MDN যেখানেই যাও, এখানে গেলে দেখো কী কী আছে, ভিজিবল আছে, হিডেন আছে, স্ক্রল আছে, অটো আছে। তো তোমার যেটা ক্ষেত্রে যেটা প্রযোজ্য এই ক্ষেত্রে তুমি এটা দিতে পারো। দেওয়ার পরে আবার যদি কোনো কিছু এক্সপেরিমেন্ট চালাতে চাও, এখানেও তুমি একটু দেখে নিতে পারো যে কোনটার কী বিষয় আসে, তারপরে তুমি তোমার প্রজেক্টে তুমি অ্যাপ্লাই করে দিলা। এই হলো গিয়ে তোমার ওভারফ্লোর বিষয়টা। ঠিক আছে, তো নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন।